শেরপুর-৩ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল আনুমানিক রাত ৩টায় ইন্তেকাল করেছেন। কিছুদিন আগে নৃশংস হামলার ভয়াল দিনে সহযোদ্ধাদের রক্ষা করতে নিজেকে ঢাল হিসেবে দাঁড় করিয়েছিলেন এই নুরুজ্জামান বাদল। তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, কর্মীদের নিরাপদে বাড়ি পৌঁছে না দিয়ে তিনি কখনো একা নিরাপদে ফিরবেন না। সেই দিনেই নিহত হন তার প্রিয় সহযোদ্ধা রেজাউল করিম। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 10টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ নেওয়ার পথে রাত 2টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি জামাতের শেরপুর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। অনেকের মনেই প্রশ্ন, এখন কি হবে শেরপুর-৩ আসনে? বিএনপি প্রার্থী মাহমুদুল হক কি সহজেই আগামী নির্বাচনে জিতে যাবেন? তবে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন। সংশ্লিষ্ট আসনে নতুন করে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে। যারা আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যাদের মনোনয়নপত্র বৈধ ছিল, তাদের নতুন করে ফরম জমা বা জামানত দিতে হবে না। শুধুমাত্র নতুন প্রার্থীরা সেখানে অংশ নিতে পারবেন। এখন দেখার বিষয়, শেরপুর-৩ আসনে জামায়াত ইসলামী নতুনভাবে কাকে মনোনয়ন দেয়।